গানের কথা না বোঝে শ্রোতারা মাথা ঝুলায় আনন্দ করে, তখন সেটা হারাম হয়ে যায়। আর গানের কথা বুঝে কবি কি বলেছে, কোন কথাটায় আমি কিছু পেলাম, কোন কথাটায় আমি কিছু জানলাম, আমি কিছু বুঝলাম, এটা যদি একজন শ্রোতা বুঝতে পারে, জানতে পারে, তাহলে তার জন্য গান শোনাটা জায়েজ হয়। আর গান শুনতে আইসা বাবা যদি আমরা নাচানাচি করে রাত্রটা বিফলে ফেলে দেই, তাহলে আমাদের রাত্রটা একেবারেই জলে চলে গেল। আমার ভাই বুঝছে অনেক ভালো। যাই হোক, একেবারে ছোট্ট করে আমি আমার বন্ধনা গান পরিবেশন করলাম। এবার একটি গান রাখবো আমার দয়াল নবীজির শানে। কারণ কোনো ধর্মীয় মাহফিলে যদি আমার দয়াল নবীজির সম্মান গুণগান না করা হয়, তাহলে সেখানে আমার আল্লাহ পাকের খাস রহমত বর্ষিত হয় না। আল্লাহ পাক যাকে উসিলা করে এত সুন্দর পৃথিবী তিনি সাজালেন, যেই নবীকে সৃষ্টি না করলে তিনি কোনো কিছুই সৃষ্টি করতেন না। সুতরাং আমার দয়াল নবীকে ভালোবাসে, এই জন্যই আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়াকে সৃজন করেছেন। তাই সেই দয়াল নবীজির মহব্বতে আমি একটি দয়াল নবীজির শান রাখবো। তারপরে কর্তা পক্ষ থেকে যে পালা দিবেন সারা রাত্র সে পালা অনুযায়ী গান করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে মদিনা। ওরে ওই মদিনার রওজার ধুলি আমি চোখে দেব সুরমা বলি গো, আরে ও দয়াল নবীজি। আরে ওই মদিনার রওজার ধুলি আমার যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, অন্ধ নয়ন রবে না গো, রবে না, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। ওরা শহীদ হইল নবীর দ্বন্দ্ব, ও দয়াল ওয়াজ করনি পাইয়া সন্ধান গো,
আর নিজের হাতে পাথর লইয়া ওরে নিজের হাতে পাথর লইয়া নিজের হাতে পাথর লইয়া একটা দন্ত রাখলো না গো রাখলো না আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা ও আমার মন হইয়াছে দেওয়ানা গো প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চল তোরা সোনার মদিনায় আমার মন হইয়াছে দেওয়ানা গো প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চল তোরা সোনার মদিনা ওরে ওগো আমার প্রিয় হযরত ও তুমি পেলাও তোমার ইশকের শরবত গো আরে ও দয়াল নবীজি আরে আমার প্রিয় হযরত ও পিলাও তোমার ইশকের শরবত গো আরে দয়াল নবীজি বাবাজিরা বাউল গানটা এমন একটা বিষয় যে গানটা কিছুক্ষণ শুনলেই আমরা কিছুই বুঝতে পারবো না। যেমন একটা সিনেমা হলের মধ্যে যদি আপনি যান, ছবির শুরুতে যদি অল্প একটু দেখে চলে আসেন তাহলে ছবির কিছুই বুঝবেন না। তাই এই বাউল গানটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত শুনলে তবেই একটা মানুষ সেখান হতে কিছু পাইতে পারে। আমার এই বাবাজিরা অনেক কষ্ট করে, আমার ভাইয়েরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, বসার অনেক জায়গা আছে, আপনারা দয়া করে একটু বসেন। আমার নবীজিকে ভালোবাসি বাবাজিরা, এই কথাটা তো সবাই বলি, তাই না? এমন কোন মুসলমান ব্যক্তি এখানে আছে যেই ব্যক্তিটা বলবে যে আমার নবীজিকে আমি ভালোবাসি না? বলবে না। সবাই বলি আমরা আমার দয়াল নবীজিকে ভালোবাসি, কিন্তু আসলে কথাটা একেবারে মিথ্যা। গানের মধ্যে বললেন, শহীদ হলো নবীর দ্বন্দ্ব, দয়াল ওয়াস করেনি পাইয়া সন্ধান। আমার সেই ওয়াস করেনি রহমতুল্লাহ আলাই তার নিজের মুখের একটা দন্ত তিনি রাখেন নাই। কেন রাখেন নাই? আমার দয়াল নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছেন। ওয়াইস করনি আমার দয়াল নবীজির একজন আশেক ছিলেন, একজন পাগল ছিলেন। সে আমার দয়াল নবীজির প্রেমিক। সেই পাগল শুধু তার কর্ণে একবার শুনেছে আমার দয়াল নবীজির একটা দন্ত মোবারক শহীদ হয়েছেন। আর এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াইস করনি রহমতুল্লাহ আলাই তার একটি দন্ত তিনি ফেলে দিয়েছেন। হাতের মধ্যে একটি পাথর নিয়ে একটি দন্ত ফেলেছেন। একটি দন্ত ফেলে তিনি চিন্তা করে, আমি একটি দন্ত ফেলেছি, কিন্তু আমি তো সঠিকভাবে জানি না আমার দয়াল নবীজির কোন দন্তটা শহীদ হয়েছে। এই কথা ভাবতে ভাবতে ওয়াসকরণী তার মুখের সমস্ত দাঁত ফেলে দিল। তার মুখের মধ্যে খাবার জন্য একটা দাঁতও না রাখিল। ওয়াসকরণী রহমতুল্লাহ আলাই তার মুখের মধ্যে যত দাঁত ছিল সব দাঁত ফেলে দিয়েছে। আর আমরা মুসলমান, আমরা দাবি করি আমার দয়াল নবীজিকে ভালোবাসি। দেখেন দয়াল নবীর নামের শানটা আমি গাইলাম। গানের মধ্যে বলেছে, আমার মন হইয়াছে দেওয়ানা, আমার প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। দয়াল নবীজির রওজায় যাইতে সবারই ইচ্ছে করে, কেউ যাইতে পারে কেউ যাইতে পারে না। কিন্তু যদি তার চাওয়াটা সঠিক হয়, তিনি যদি ওইখানে উপস্থিত নাও হইতে পারে, আমার দয়াল নবীজি তার চাওয়াটাকেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বাবাজি যেটা বলতেছিলাম, দয়াল নবীজিকে ভালোবাসি এই কথাটা মুখে মুখে বলি। একটা কথাই বলে না বাবা, মুখে মুখে হরি হরি অন্তরে জুয়া চুরি। আজকে রাত্রটা বাউল গান শুনতে আসছেন বাবা, এমন হাজারো রাত চলে যায় যে বাড়িতে শুয়ে শুয়ে ঘুমাসি। এই রাত্রটাকে আমরা একটু কাজে লাগাই না। বউ বাচ্চাকে নিয়ে আনন্দে ওই নরম বিছানায় গা পেতে আরামের ঘুম ঘুমাই আমরা, কিন্তু একটাবারও মনে করি না যার কারণে আসলাম আমার দয়াল নবী, সেই নবীজি একটা রাত্র শান্তিতে আরামের বিছানায় তিনি ঘুমান নাই। কাদের জন্য? শুধুমাত্র উম্মতদের জন্য। ও বাবা, আশরাফুল মাখলুকাত আমরা দাবি করি মানুষ শ্রেষ্ঠ জীব, কিন্তু না, আমার মত মানুষের থেকে একটা
পশুও অনেক ভালো, কারণ ওই বনের পশু আমার নবীজির নামে সেজদা করে, আমার আল্লাহর নামে সেজদা করে। ওই বনের পশু আমার দয়াল নবীজিকে চিনতে পেরেছে, আমার দয়াল নবীজির পায়ের ছাপ দেখতে পেয়েছে, চিনতে পেরেছে। একটি মাছ, সেই মাছটাও বাবাজিরা, আমি যদি একটু কথা বলি আপনারা কি বিরক্তি হবে? কিছুক্ষণ সময় আপনাদের কাছ থেকে আমি ভিক্ষা চেয়ে নিলাম, কারণ আমার একটা কথায় যদি আপনার চোখ থেকে আমার দয়াল নবীজির মহব্বতে এক ফোঁটা পানি আসে, বাবা বলা যায় না আজকে এই রাত্রের উছিলায় ওই এক ফোঁটা চোখের পানির উছিলায় আপনার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। জেলেরা নদীতে মাছ ধরে না বাবা? একজন জেলে নদীর মধ্যে মাছ ধরতে গিয়েছে। মাছ ধরতে গিয়ে সারাটা দিন পার হয়ে যায়, ওই জেলের জালের মধ্যে একটা মাছও আটকায় নাই। যখন সন্ধ্যা গড়িয়ে এলো, বিকেল হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হবে এমন ভাব, ওই সময়টায় ওই জেলে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, মাওলা গো, আমার জালের মধ্যে একটা মাছও আটকায় নাই, আমি যে বাড়িতে যেয়ে আমার সন্তানদেরকে নিয়ে খাবো সেই একটি আহারও তুমি আমাকে জোগাড় করে দাও নাই মাওলা। তুমি তো রহমানের রাহিম, তোমার দরবারে হাত তুলেছি মাওলা, আমার শেষবারের মতো একটা উপায় তুমি করে দাও। আমার আল্লাহ পাক অশেষ দয়াময়, জালটাকে যখন বিছিয়ে দিয়েছে, জালটাকে টানতে টানতে মনে হচ্ছে যে একটু ভারী ভারী লাগে। জালটাকে টাইনা যখন নৌকার মধ্যে উঠাইলেন, উঠাইয়া দেখে অনেক সুন্দর একটি মাছ তার জালের মধ্যে আটকা পড়েছে। ওই মাছটাকে নিয়ে জেলে দৌড়িয়ে বাড়িতে চলে যায়, যাইয়া বিবির হাতে দিয়ে বলে, বিবি আজকে সারা দিনে কোনো মাছ পাই নাই, বাজারে বিক্রি করতে যেতে পারি নাই, এই মাছটাকে আমি পেয়েছি, এই মাছটা অনেক সুন্দর করে তুমি রান্না করবা, আর আজকে আমরা সবাই মিলে পেট ভরে তৃপ্তি করে কয়টা ভাত খাবো। এই কথা বলে বিবির হাতে মাছটা দিয়ে দৌড়িয়ে চলে গেছে নদীতে গোসল করার জন্য। গোসল করে আইসা যখন বাড়িতে দেখে ওই যে মাছটা বিবির হাতে দিয়ে গেছিল, ওই মাছটাকে নিয়ে বিবি মুঠির মধ্যে পচাইতেছে, কিন্তু মাছটা কাটে না। ধমক দিয়ে বিবিকে বলে, এই মহিলারা কোনো কাজেরই না দেখতেছি, তুমি মাছটাকে এখনো পর্যন্ত কাটতে পারো নাই, এই মাছটাকে কাটবা কখন, মাছটা রান্না করবা কখন, খাবো কখন, দাও আমার কাছে দাও, আমি আজকে মাছটাকে কাটবো। মাছটাকে হাতে নিয়ে বঠির মধ্যে পচাইতেছে, কিন্তু মাছটা কাটে না। গায়ের যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে ওই মাছটাকে পচাইতেছে, কিন্তু তবুও মাছটা কাটে না। মনের গোসায় রাগে বলতেছে বিবিকে, চুলার মধ্যে তেল গরম দাও, আজকে এই মাছটাকে কাটার কোনো দরকার নাই, এটাকে আমি আলামি ভেজে খাবো। বিবি চুলার মধ্যে তেল গরম দিছে, তেল যখন বলকাইতেছিল, ওই বলকানো তেলের মধ্যে মাছটাকে ছেড়ে দিল। ওই বলকানো তেলের মধ্যে মাছটা এমন ভাবে সাঁতরাইতেছিল যেমনি করে ওই নদীর পানির মধ্যে সাঁতরাইতেছিল। ওই মুহূর্তে আমার আল্লাহ পাকের কাছে ওই মাছটা ফরিয়াদ করে, মাওলা গো, আজকে এক মুহূর্তের জন্য যদি তুমি আমার মুখের একটু জবান খুলে দিতে, আমি জেলে ভাইয়ের সাথে দুইটা কথা বলতাম। জেলে অবাক দৃষ্টিতে ওই মাছের দিকে তাকিয়ে আছে। মাছটা তখন বলছে, হে জেলে ভাই, তুমি শুনে রাখো, আমি এই দুনিয়ার বুকে মাছের কুলে জন্ম নিয়ে আমার সারা জীবনে আমি একবার হইলেও আমার মুহাম্মদকে ভালোবেসে, আমার দয়াল নবীজির প্রেম আমার অন্তরে রেখে, আমার দয়াল নবীজির মহব্বতে আমি একবারের জন্য হলেও দয়াল নবীর নামের দরুদ খানা পাঠ করেছিলাম। আর সেই কারণে আমার আল্লাহ পাক আমার এই দেহকে অখণ্ড বানিয়ে দিয়েছে। এই দেহ আগুনেও পড়বে না, এই দেহ বঠিতেও কাটবে না, তুমি যত চেষ্টা করো এই দেহ কিছুতেই খণ্ড হবে না, কারণ আমার দয়াল নবীজির নামের দরুদের মহব্বতে আমার আল্লাহ পাক দেহকে অখণ্ড বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বাবা, আমরা তো আশরাফুল মাখলুকাত বলে দাবি করি, যদি আমরা রাত্রে বেলা আমার দয়াল নবীজির নামের মহব্বতে দরুদ পড়তে পড়তে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি, তাহলে সেই উসিলাতে আমার সারা জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে। তাই সেই মহব্বত নিয়ে, নবীজির প্রেম নিয়ে যেন আজকে সারা রাত্র আমরা গান শুনি। আমি সকলের চরণে হাত রেখে বলবো, গান ভালো হবে ইনশাআল্লাহ। মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমার লইয়া চলে পড়াশোনার মদিনায়, আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমার লইয়া চলে পড়াশোনার মদিনায়।
নবীজি আমি দেখতে তোমার নূরের দেখতে তোমার